এখানে দিলে হবে না, এটা টেপ দিয়ে এখানে একটা সামনে না আগে এখানে ঢুকে যায় এই টেপ, এটা টেপ দিয়ে এখানে মারে। তোমাদের কাছে আছে না? যেহেতু টেপটা দিতে টেপ 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 দিয়ে মারে। আসলে আচ্ছা দেন, যেগুলো ভালো হয় ছবিটা আছে। 10 মিনিটে শেষ থাক থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এত সুন্দর একটি দ্বীনি মজলিস তথা আজকের এই ওয়াজ মাহফিলে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যার আগমনে কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীবাসী এবং সমস্ত মানবকুল যার আদর্শে আদর্শায়িত হলে কিয়ামত পর্যন্ত আলোকিত হয়ে থাকবে, সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় আমার দ্বীনি ভাইয়েরা, আমরা এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, তাই না? তো আমরা এই পৃথিবীতে এসে বিভিন্ন ফিতনা ফ্যাসাদের সাথে আমরা লিপ্ত হয়ে থাকি। বিভিন্ন ধরনের অনৈতিক কাজে, বিভিন্ন ধরনের অত্যাচার, অনাচার, জেনা, ব্যভিচারী, অশ্লীলতা, বিভিন্ন খারাপ কাজে আমরা লিপ্ত হয়ে থাকি এবং এই দুনিয়ার জীবনটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। আমরা এই দুনিয়ার জীবনটাকে এমনভাবে প্রাধান্য দেই যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করার ব্যাপারে আমরা উদাসীন হয়ে থাকি। অথচ আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর আমরা এই পৃথিবীতে এসে কি করছি? আমরা আল্লাহ তাআলাকে ভুলে আমরা আমাদের মন গড়া ধর্ম, আমাদের মন গড়া জীবনযাপন আমরা করছি। আমরা ইসলামকে বিকৃত করে আমরা আমাদের মন গড়াভাবে আমরা চলাফেরা করি। তো এটা আল্লাহ তাআলা অবশ্যই পছন্দ করেন না। আর এই দুনিয়ায় এসে আমরা সবচেয়ে যে খারাপ আচরণ, যে খারাপ যে জিনিসটি করি সেটা হলো আচরণ। আমাদের আচরণ আমরা সবসময় ভালো রাখতে পারি না। অথচ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন উত্তম আচরণ দিয়ে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হননি, এই তার যে আগের একটু ইকোটা একটু কমিয়ে দিলে একটু ভালো হয়। ইকোটা বেশি হচ্ছে, ইকোটা একটু বেশি হচ্ছে। হ্যাঁ,
তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে শুরু করে এই 40 বছর বয়স পর্যন্ত তিনি কিন্তু জন্মগতভাবেই ন্যায় এবং নীতিবান, তিনি জন্মগতভাবেই সত্যবাদী, তিনি জন্মগতভাবেই উত্তম আচরণের অধিকারী, তিনি জন্মগতভাবেই উত্তম চরিত্রের অধিকারী। তো এই যে তার চরিত্রের যে গুণাবলীগুলো, এগুলো কিন্তু নবুয়তি প্রাপ্তির পরে ঘটেনি, এগুলো নবুয়ত প্রাপ্তির আগেই তিনি এই যে গুণগুলো অর্জন করেছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এই গুণগুলো দিয়ে দিয়েছেন। অথচ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ না করে আমরা কি করি, আমরা বিজাতীয় কালচার আমরা অনুসরণ করে চলি, অনুকরণ করে চলি। কেননা আমরা মানুষ এতটাই উদাসীন থাকি যে আমরা অনুকরণ করি বিজাতীয় কালচারের, আমরা অনুকরণ করি বিজাতীয় কৃষ্টি কালচারের। অথচ আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আছেন সর্বোত্তম আদর্শ এবং সর্বোত্তম চরিত্র, সর্বোত্তম চরিত্র। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, একটি আদর্শ কেউ আমরা ভুল প্রমাণ করতে পারবো, বা আমরা আমাদের জন্য এটা উপকার নয় বা আমাদের জন্য ক্ষতির কোনো কারণ হয়ে দাঁড়িয়েছে, এরকম আমরা কেউ কখনো প্রমাণ করতে পেরেছি? কেউ প্রমাণ করতে পারিনি। তো আমরা এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এই আদর্শে অনুপ্রাণিত না হয়ে আমরা বিজাতীয় কালচার আমরা অনুকরণ করি, অনুসরণ করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করেছেন। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে কখনো জান্নাতে যাবে না। এখন দেখেন তো, উত্তম আচরণের মধ্যে কি আত্মীয়তার সাথে সম্পর্ক কি করা, তৈরি করা? এটা নয়, এটা নয়। অবশ্যই আত্মীয়র সাথে সম্পর্ক তৈরি করতে হবে, নাকি আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে? আমাদের সমাজে অনেকেই আছি আমরা আমাদের মধ্যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো সে কখনোই জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো সে কখনোই জান্নাতে যাবে না। অথচ আমরা দেখি কি করি, আমরা নিজের ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করি, ভাই ভাইকে হিংসা করি, ভাই ভাইয়ের উন্নতি দেখলে চোখে সহ্য হয় না, ভাই ভাইকে হিংসা করে, ভাই ভাইকে মারতে চায়, ভাই ভাইকে কাটতে চায়, ভাই ভাইকে কি করে, ক্ষতির মধ্যে ফেলাতে চায়। তারপরে আসেন পাড়া প্রতিবেশী, কেউ একটু ভালো করলো, আমার প্রতিবেশী, তার দিকে আমার হিংসার চোখ আমার কি হয়, একদম মানে কড়া দৃষ্টি চলে যায় হিংসার দিক থেকে। আত্মীয় আমার প্রতিবেশীর সাথে আমার উত্তম আচরণ করতে হবে, আমার প্রতিবেশী যেন কষ্ট না পায়, আমার প্রতিবেশী যেন আমার দ্বারায় কোনো কষ্টে নিপতিত না হয়, আমাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মুসলিম তো দূরের কথা, একজন কাফের মুশরিক বা বেদুইন এদের সাথেও কখনো মন্দ আচরণ করেননি, যে আচরণটার কারণে সেই ব্যক্তিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মন খারাপ করে কষ্ট পেয়েছেন। এরকম কি কেউ আমরা বলতে পারবো? বলতে পারবো না। তো আমাদেরকে আচরণের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে সর্বোত্তম আদর্শ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য এই পৃথিবীতে সর্বোত্তম আদর্শের এবং সর্বোত্তম চরিত্রের মানুষ হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা সূরা হজের 11 নম্বর আয়াতে বলছেন, সূরা আল কলমের 4 নম্বর আয়াতে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে রসুল নিশ্চয়ই, হে রসুল নিশ্চয়ই আপনার মধ্যে আছে সর্বোত্তম চরিত্র। আমরা তো চরিত্র নষ্ট হওয়া বলতে বুঝি কি, যে না যে করে তাকে চরিত্র নষ্ট হওয়া বলি, যে একটি পতিতা নারীর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে আমরা দুশ্চরিত্র বলি। শুধু কি সেটাই দুশ্চরিত্র? না, চরিত্র আমার উত্তম আচরণ, আমার আচরণটা হতে হবে উত্তম। আমার আচরণ এমন হওয়া যাবে না যে আমার কোনো আচরণ দ্বারা আমার প্রতিবেশী কষ্ট পায়। আমার প্রতিবেশী একজন হিন্দু হতে পারে, আমার প্রতিবেশী একজন খ্রিস্টান হতে পারে, আমার প্রতিবেশী একজন ইহুদি হতে পারে, আমার প্রতিবেশী আমার শত্রু হতে পারে, আমার প্রতিবেশী আমার
যে আমার ভালো চায় না, যে আমার মন্দ চায় সবসময়, সেও হতে পারে। তার সাথেও আমার ভালো আচরণ করতে হবে। আমার ভালো লাগে না, আমি তাকে এড়িয়ে চলবো। আমার যদি ভালো না লাগে আমি এড়িয়ে চলবো, কিন্তু কোনো অবস্থাতেই তার সাথে আমার সম্পর্ক ছিন্ন করা যাবে না। কোনো অবস্থাতেই সম্পর্ক ছিন্ন করা যাবে না। একটি হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 শ্রেণীর ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। কয় শ্রেণীর ভাই? 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। এক শ্রেণীর ব্যক্তি হলো যে সর্বদাই মদ্যপানে অভ্যস্ত, মদমিনুল খমরি, যে সর্বদাই মদ্যপানে অভ্যস্ত, এই ব্যক্তি জান্নাতে যাবে না। দ্বিতীয় ব্যক্তি হলো কতিউর রহিমি, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। 3 নম্বর হলো যে জাদুবিদ্যায় বিশ্বাস করে, যে জাদুবিদ্যায় বিশ্বাস করে বা যে জাদুবিদ্যায় এক্সপার্ট বা পারদর্শী। অর্থাৎ আছে না আমাদের মধ্যে অনেকে, একজনের ভালো দেখছি আমি, ও কেন ভালো করছে, ওকে কুফরি করে ওকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া, হয় না এরকম ভাই? কি আছে আপনাদের এই এলাকায়? আছে, আছে। এটা শুধু আপনাদের এলাকায় না, সারা বিশ্বে এটা আছে। সারা বিশ্বে এটা আছে যে জাদুবিদ্যা করে মানুষের ক্ষতি করা হয়। 2 নম্বরটা কি বলেছি? 1 নম্বর বলেছি মদ খায়, যে মদ খায় সে মানুষের সাথে খারাপ আচরণ করে। যে মদ খাবে সে অবশ্যই মানুষের সাথে মন্দ আচরণ করবে। দেখেন হাদিসের মিল দেখেন। 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। মদমিনুল খমরি, যে সর্বদাই মদ পানে অভ্যস্ত থাকে। মদ পান বলতে বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, গুল, তারপর ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, এগুলো সব মদ। জর্দা, বিড়ি এগুলোও মদ। তো যাই হোক, 2 নম্বর কি? কতিউর রহিমি, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো। একটার সাথে একটা সম্পর্ক দেখেন, আমাদের মাঝে আছে না অনেকে আত্মীয়, একটু খুটখাট লেগে গেলে কি করে, তোর সাথে আমি চলবো না, তোর সাথে আমার কথা নেই, তুই আমার পরিবারের সাথে কথা বলবি না। অহংকার, দাম্ভিকতা, তুই আমার পরিবারের সাথে কথা বলবি না, আমার পরিবারের কোনো কারোর সাথে তুই কথা বলবি না, দূরে যা, তুই দূরে যা, তুই দূরে থাক, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে হেফাজত করুন। হারাম। 3 নম্বর হলো যে জাদুবিদ্যা বিশ্বাস করে। আমার একজন আত্মীয় ভালো কিছু করেছে, আমার একটা আত্মীয় ভালো চাকরি পেয়েছে, আমার আত্মীয়ের কারো ভালো জায়গায় বিয়ে হয়েছে, আমার চোখে সেটা সহ্য হচ্ছে না, আমি কি করছি? হিংসা করে তাকে আমি জাদুবিদ্যা করছি। তো আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করে চলতে হবে যে আমার আত্মীয় যেন আমার কোনো আচরণ দ্বারা কষ্ট না পায়। অথচ হর হামেশাই সর্বদাই আমার আত্মীয় আমার দ্বারা কষ্ট পাচ্ছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সর্বোত্তম আদর্শ বলে পৃথিবীতে, আমাদের এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজিল করেছেন, প্রেরণ করেছেন, তাই না? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভুলে আমরা বিজাতীয় কালচার অনুসরণ করি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিচ্যুত হয়েছি বলেই আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি। বাজ্জা কিতাবের 1877 নম্বর একটি হাদিস, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাম দিয়ে হলেও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে আপনাকে। আপনি মনে করেছেন যে আমার একজন আত্মীয় আমার সাথে মন্দ আচরণ করেছে, আর আমি তার সাথে কথা বলতে গেলেই সে আমার সাথে ঝগড়া করে, সে আমার সাথে খারাপ ব্যবহার করে, সে আমার সাথে দুর্ব্যবহার করে, আমি নিজে নিজেই মাসলা তৈরি করে নিলাম যে তার সাথে, যেহেতু আমি তার সাথে, সে খারাপ, আমি ভালো, ধরে নিলাম আমি ভালো, সে খারাপ, আমি তার সাথে কথা বলতে গেলেই সে আমাকে বেইজ্জতি করে, আমাকে অপমান করে, আমাকে গালমন্দ করে। আছে না এরকম আত্মীয়? আছে না আমাদের মধ্যে? এরকম প্রতিবেশী আছে না আমাদের মধ্যে? আচ্ছা, এই যে সময়টার মধ্যে কি করি, যে সে আমার সাথে খারাপ ব্যবহার করে, তার সাথে কথা বলতে গেলেই সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, আমার সাথে মন্দ আচরণ করে, আমার সাথে ভালো ব্যবহার করে না, যাক তার সাথে আমি কথা বলবো না, তার থেকে আমি দূরে থাকি। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাজ্জা কিতাবের 1877 নম্বর হাদিস, যে কুল্লু আরহামাকুম ওয়ালাউ বিসসালাম, যে যদি সম্পর্ক রক্ষা করতে হয়, যে সর্বশেষ পন্থা হিসেবে আপনাকে সালাম দিয়ে হলে সম্পর্ক রক্ষা করতে হবে। আপনি সালাম দেন, আপনার আত্মীয় আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনার প্রতিবেশী আপনার সাথে খারাপ আচরণ করছে, আপনার বন্ধু আপনার সাথে খারাপ আচরণ করছে, আপনি তাকে সালাম দেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে দেখেন তার কাছে আপনি সালাম দেন, সে যদি সালামের উত্তর দেয় তাহলে আপনার সাথে তার সম্পর্কটা সুসম্পর্কে তৈরি হয়ে যাবে। কারণ আপনি তার জন্য দোয়া করলেন, সেও আপনার উত্তরে, আপনার সালামের উত্তরে সেও আপনার সাথে ভালো ব্যবহার করবে, সেও আপনার জন্য দোয়া করলো। আর যদি সে আপনি সালাম দেওয়ার পরে সে উত্তর না নেয় তাহলে সে অহংকারী। আর অহংকারের কি পরিণতি সেটা আমরা তো কম বেশি জানি সবাই। অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলাও পছন্দ করেন না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টোটাল আদর্শে কখনোই অহংকার ছিল না। আর আমরা অহংকার করি একটু কিছু হলেই, একটু আমার একটু টাকা হয়েছে, আমি একটা বাড়ির মালিক, আমি একটা গাড়ির মালিক, আমি বড় ব্যবসা করি, বড় চাকরি করি, আমার অহংকার। আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা আর রহমান আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীর উপরে এই জমিনে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ তাআলার শান শওকত থাকবে, আল্লাহ তাআলার মান মর্যাদা এগুলো ঠিক থেকে যাবে। আর এই মানুষের কিসের এত অহংকার, কিসের এত অহংকার? আল্লাহ তাআলা সূরা আর রহমানেই বলছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, এই শুকনা খড়খড়া মাটি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই শুকনা মাটি থেকে, খড়খড়া মাটি থেকে। তো কিসের আমাদের এত অহংকার, কিসের এত বাহাদুরি? কেন আমি আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করব? কেন আমার ভাইকে বলবো যে তুমি আমার পরিবারের কারোর সাথে কোনো কথা বলবে না, আমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজনের সাথে কথা বলবে না? কেন বলবে যে আমার পাশের এই প্রতিবেশীর সাথে কথা বলা যাবে না? তো আমি আর 2 মিনিট সময় নিব, চেয়ে নিচ্ছি 2 মিনিট শাইখের কাছে। তো এই যে সময়টার মধ্যে আমাকে কি করতে হবে? আত্মীয়তার সম্পর্কটা রক্ষা করতে হবে, কেননা কোনো অবস্থাতেই আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। এবং উত্তম আচরণ দিয়ে আমি আমার আত্মীয়, পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আমার দেশের মানুষ, এই পৃথিবীর মানুষের সাথে আমার আচরণ দিয়ে আমার সুসম্পর্ক তৈরি করে দিতে হবে। তো আমরা সবাই আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব না ছিন্ন করব? রক্ষা করব। আমরা সবাই চেষ্টা করব সর্বদাই আল্লাহ তাআলার যে কোরআনের যে বিধান দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আছে, এই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের জীবনের টোটাল কাজ, সমস্ত কাজ পরিচালনা করব এবং আত্মীয়তার সম্পর্ক আমরা রক্ষা করে চলবো এবং বজায় রেখে চলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।